সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 30শে সেপ্টেম্বর সোমবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বিশাল ইনকাম বেড়ে যাওয়া শেয়ারটি কি এবার বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে? এই প্রশ্নবোধক আলোচনার শিরোনামের আলোচনাটি বন্ধুরা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে যে বিষয়টি বলে রাখি, এই আলোচনাটা কিন্তু প্রশ্নবোধক। তার মানে আমরা এই শেয়ারটি কি আর্নিং তাদের ইনকাম বেড়ে যে অবস্থানে আছে, যে গ্রোথ বেড়ে গেছে, সেই গ্রোথ বাড়ার পর বর্তমানে যে শেয়ারটির অবস্থান, সেই শেয়ারটির কি আমরা সামনে বড় কিছু ঘটাতে যাচ্ছে, এই শিরোনামে প্রশ্নবোধক আলোচনা শুধু। তার মানে এটা নয় যে আমরা শেয়ারটির সামনে বড় কিছু ঘটাতে যাচ্ছে বলছি। এটা শুধুমাত্র যাচাই বাচক পূর্বক আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচকিত শেয়ারটি আমরা আজকে দেখেছি গেনারের দিক দিয়ে পাবলিকের নজরের আমরা দেখছি শীর্ষ তালিকায় রয়েছে 1 নম্বরে অবস্থানে থাকা SPCL। এটা আমরা দেখছি আজকে পাবলিকের নজরে শীর্ষে ছিল গেনারের দিক দিয়ে, এবং আমরা যদি এই শেয়ারটাই ভ্যালুর দিক দিয়ে দেখি তাহলে আমরা দেখব ভ্যালুর দিক দিয়ে গেনারের দিক দিয়ে 1 নম্বর হলেও ভ্যালুর দিক দিয়ে শেয়ারটি কিন্তু আমরা যদি দেখি 19 নম্বরে পজিশনে ছিল। দেখুন, এই 10,87,376টি ভলিউম নিয়ে 4,76,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1706টি ট্রেড হয়ে দিন শেষে 4 টাকা দাম বেড়ে 9.76% ইনক্রিজ করে 45 টাকা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই শেয়ারটি সাজি-বাজার SPCL শেয়ারটি আমরা একটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। দেখুন, নেট অ্যাসেট ভ্যালু 39 টাকা 38 পয়সা এবং শেয়ারটির ইপিএস 5 টাকা 3 পয়সা, অসাধারণ ইপিএস এবং পি রেশিও 8.95, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটির ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের হলেও শেয়ারটি আমরা দেখেছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের অন্যান্য শেয়ারের যে অবস্থান ছিল বা আছে, সেহেতু সরকার চুক্তি না বাড়ানোর কারণে কিন্তু আমরা এই শেয়ারটির কিন্তু সরকার কর্তৃক বিগত সরকারে শেয়ারটির কিন্তু 5 বছরের এক্সটেন্ড করেছে চুক্তি। দেখুন, দি কোম্পানি হ্যাজ ইনফর্মড দ্যাট after expiry of the long-term agreement for simply supply of the power with Bangladesh Power Development Board on February, the BPDB, considering the submission for renewal of the agreement for the further period of 5 years, has extended from the next 5 years, executing the first amendment to the agreement supply power rental basis. তো নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট, এই ভিত্তিতে আমরা যেটি জানি, এই যে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট উইদাউট, এইটার ভিত্তিতে এটা এই অন্যান্য ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের বন্ধ থাকলেও এটির কিন্তু প্রোডাকশন চালু আছে। এই সরকারের সঙ্গে চুক্তি রিনিউয়াল আছে, অন্যান্য বন্ধ থাকলেও বাতিল হলেও এটার সঙ্গে সরকারের চুক্তি চালু আছে। তো বন্ধুরা, আমরা এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা হিউজ ইনকাম বেড়ে যাওয়া, যেমন ফার্স্ট কোয়ার্টারে 2 টাকা 24, সেকেন্ড কোয়ার্টারে 1 টাকা 14 হলো, থার্ড কোয়ার্টারে আবার বেড়ে 2 টাকা 22 হয়। তবে বন্ধুরা দেখুন, প্রায় ডাবলের মতো ইনকাম বেড়ে যায় সেকেন্ড কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টার। তাদের ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, 2.44 ডিভিডেন্ড ইল্ড, এবং কোয়ার্টার 3-তে নেট অপারেটিং ক্যাশ ফ্লো 9 টাকা 32, শেয়ার প্রতি তাদের 9 টাকা 30 পয়সা কিন্তু ফ্লো রয়েছে। অসাধারণ একটি বিষয়। আমরা 1 বছরের মধ্যে সর্বোচ্চ 65-50, সেই লেভেল থেকে অনেক কম। 1 বছরের মধ্যে লোয়েস্ট 40 টাকা মতো, সেই লেভেল থেকে সামান্য কিছুটাই বেশি রয়েছে। এবং তার যে ইপিএস 5 টাকা 3, এই ইপিএস অনুযায়ী শেয়ারটি কিন্তু আমরা 250 টাকা হলেও বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী কিন্তু এটা লোন মার্জিন থাকবে, এবং 393 টাকা হলেও শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। 18,66,00,000 শেয়ার টোটাল শেয়ার, এর মধ্যে ডিরেক্টরের কাছে আমরা দেখছি 59.21%, 11,05,00,000 গভর্নমেন্টের কাছে নেই, ইনস্টিটিউট 16.34, 3,05,00,000 ফরেন কোটায় নেই, পাবলিক 24.45%, 4,56,00,000 শেয়ার মাত্র রয়েছে। 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 54 টাকা 20, সেই লেভেল থেকে অনেক কম।
এবং শেয়ারটি দেখুন রিসেন্টে একেবারে 65 টাকা 50 পয়সার যে প্রাইস ছিল, ফুল ফ্লোর প্রাইস ছিল, সেই ফ্লোর প্রাইসে থেকে প্রাইস বর্তমানে অনেক কম এবং কমে ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পর সেটি আমরা 41 টাকায় আমরা গত 29 সেপ্টেম্বর 41 টাকা চলে আসতে দেখি এবং এই 41-এ চলে এসে সর্বলোয়েস্ট ক্লোজ ভ্যালু রিসেন্ট টাইমে করে। এরপর শেয়ারটি আজকে আমরা 30 সেপ্টেম্বর ব্যাপক ভলিউম নিয়ে আজকে শেয়ারটি হাই প্রাইস টাচ করেছে, যা লিমিট সর্বোচ্চ যে ছিল সেটা টাচ করেছে। তো বন্ধুরা আমরা আজকে যদিও ক্লোজ 45 টাকা দেওয়া হয়েছে, তো এখন আমরা এই যে এই ইনকামের গ্রোথ বেড়ে যাওয়া শেয়ারটি কিন্তু এখন সামনে সব কিছু তাদের সামনে যেহেতু ডিভিডেন্টের বিষয় জন্য ক্লোজিং এই ইনকাম আর্নিংও বেশি আছে এবং এই একটা লোয়েস্ট লেভেলে চলে আসার পর শেয়ারটির আমরা এই যে আজকে ব্যাপক লেনদেন দেখুন রিসেন্ট টাইমের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে গত 5 সেপ্টেম্বরের পর আজকে বড় লেনদেন হয়েছে এবং 5 সেপ্টেম্বরের পর আজকে যে 30 সেপ্টেম্বরের দিন এই 25 দিনে আমরা সবচেয়ে বেশি লেনদেন আজকেই দেখেছি এবং এই লেনদেনের পর সেটির প্রাইস ইনক্রিজ করে তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি 47 টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা প্রথম, দ্বিতীয় হচ্ছে আমাদেরকে দেখতে হবে 54 টাকা 47 এবং 54 এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে কিন্তু শেয়ারটির অবস্থা পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। আমরা বন্ধুরা অনুরোধ করব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আমরা এবার সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব শেয়ারটির। বন্ধুরা এরপর আমরা এই শাহজিবাজার স্পেশাল শেয়ারটির আমরা যদি টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে আসি তাহলে দেখতে পাচ্ছি শেয়ারটির আমরা এএসআই দীর্ঘমেয়াদী 1 মিনিট সুইং ইন্ডেক্স দীর্ঘমেয়াদী আপ ট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে এটি কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থান পাওয়া যাচ্ছে, যদিও এটি এখনও আপ ট্রেন্ড লেভেল তৈরি করতে পারে নাই। আমরা এই শেয়ারটির এডিএক্সের মান এখনও উইক পয়েন্টেই রয়েছে, এডিএক্সের মান স্ট্রং পয়েন্টে থাকলেও এখনও নিম্নমুখী ধারা রয়েছে। অপরদিকে ফিশার ট্রান্সফর্ম এটি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে নিচে থাকলেও কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থান ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করেছে। ম্যাকডি ইন্ডিকেটার আমরা ব্লু লাইন অরেঞ্জ থেকে নিচে রয়েছে ডাউন ট্রেন্ড লেভেল। মানি ফ্লো ইন্ডিকেটার আমরা যদি দেখি কিছুটা ইনক্রিজ করছে, শেয়ারটির মানি ফ্লো বেড়ে চলেছে কিছুটা। আরএসআই ইন্ডিকেটার আমরা 27, এরপর স্ট্যাটিস্টিক আরএসআই যদি দেখি এটি কিন্তু ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে আপ ট্রেন্ড পজিশন তৈরি করেছে। তো বন্ধুরা আমরা এই স্পেশাল পাওয়ার সেক্টরে এই শেয়ারটি কিন্তু টেকনিক্যালিভাবে কিছুটা সাপোর্ট পাওয়া যাচ্ছে, কিন্তু সুপার স্ট্রং লেভেল এখনও পাওয়া যায় নাই। ওভারঅল আমরা এই শেয়ারটির যেহেতু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে ভালো একটা স্ট্রং ফান্ডামেন্টাল পজিশন, সেহেতু এখন আমাদেরকে এই সামনের দিনগুলোতে যেই দুটো রেজিস্ট্যান্স আমি আপনাদেরকে বর্ণনা করলাম সেই দুটো রেজিস্ট্যান্স ক্রস করে যদি নতুন ভ্যালু তৈরি করতে পারে তাহলে কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু, আসসালামু আলাইকুম।